একবার আসে দুর্ঘটনা, একবার আসে এটা, একবার আসে সেটা, ঘুরে গাড়ায় শাক দিয়ে মাছ ডাকার গল্প। এই যে এখন আমরা সমকামীর এটা প্রচারণ, এটা কি এমন না আন্তর্জাতিক নিউজ, এটা ন্যাশনাল প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়। এটা কি এরকম কোন খবর যে এটা প্রত্যেকটা পত্রিকা আসা যায়, টিভি চ্যানেলের মধ্যে আসা দরকার, এরকম কোন নিউজ নেই। এটা তো গোপন নিউজ থাকার কথা। কত বড় বড় নিউজ আসে। এটা প্রতারণামূলক একটা বিয়ে হয়েছে, আর এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় দেয়। এরপর আপনি ইদানিং কালে দেখছেন এই বাংলাদেশে যে নারী দিবসে যে নারীদের পুরস্কৃত করা হয়েছে, এটা একটা ট্রান্স মহিলা, এটা দেখছেন? ট্রান্স মহিলা কিভাবে বাংলাদেশে কি নারী নয়? আচ্ছা, এখন বাংলাদেশে কি নারীর অভাব হচ্ছে যে নারী দিবসে একটা ট্রান্স মহিলারা আনি পুরস্কৃত করতে? এরপর আপনার সুদর্শন পুরুষ এমন একটা, এটা কি হিজলে না পুরুষ না নারী, আমরা এটাই বুঝতে পারছি না। এর নাম হচ্ছে অ্যাডলন, ফ্যাশন ডিজাইনার। ব্যক্তিগত ভাবে একটা সাক্ষাৎকার আমি দেখছি, কত অনেক সময় মহিলার মতো আঙ্গুল টাঙ্গুল লাগানি বা মহিলার অঙ্গভঙ্গির মতো অনেক। এ কি পুরুষ আর নারী, এটা অনেক সময় আপনি কনফিউশনে পড়ে। এই হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। বাংলাদেশে কি ব্যাটার অভাব পড়ছে? আমার দুর্ভাগ্য হচ্ছে যে এটা যে ষড়যন্ত্র, এবং ইসলাম এবং মানুষের ইসলাম ধর্ম না এক পাশে, বাংলাদেশের যে একটা কালচার, হ্যাঁ ওই কালচার যে ধ্বংস করে দিতেছে, এটাও তো মানুষ বুঝে না। বাংলাদেশে একটা দেশীয় সংস্কৃতি আছে, সভ্যতা আছে। বাংলাদেশের মানুষের রুচি আছে, চিন্তাবোধ আছে, চলাফেরার পারিবারিক সব দিক থেকে মানুষের একটা দৃষ্টিভঙ্গি আছে। এই সব কিছুর বিরুদ্ধে যে এগুলো কঠিন ষড়যন্ত্র, এটাও তো মানুষ বুঝতেছে না। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তারা জনসাধারণকে দুইটা মেসেজ দিতেছে। একটা হচ্ছে একটা পুরুষ চাইলেই নিজের মনে মনে কি করতে পারে, মহিলা ভাবতে পারে, এটা এভাবে সে বিয়ে হয়ে যেতে। হ্যাঁ, আবার এভাবে সে চাইলে একটা পুরুষের সাথে সমকামিতা লিপ্ত হতে পারে, আর এটা একটা সাধারণ বিষয়। অথচ একটা পুরুষ 1.5 মাস একটা নারীর সাথে থাকলে সে মনে করে এটা না, বুঝে একবারও টাচ করে না। এত বুঝি স্ত্রী বললো তার একটা সমস্যা আছে, সমস্যা থাকলেও তো জড়ে ধরারও তো একটা বিষয় আছে। শুধু যে সঙ্গমে লিপ্ত এরকম তো না, বিভিন্ন ভাবে তো আদর করা যায়, তখনও তো বোঝা যায় তার অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা। ঠিক আছে, তাহলে 1.5 মাস পরে কেন এই বিষয়? এখন আরেকটা বিষয়, 1.5 মাস পরে কেন করা? হ্যাঁ, এখন হে যদি বলে যে এটা না বুঝে 1.5 মাস পর্যন্ত ধৈর্য দিচ্ছে বা 1.5 মাস পর্যন্ত দিয়ে গেছে, তাহলে তো হে পুরুষত্বের উপর তো প্রশ্ন আসে, সে কি পুরুষ না হিজলে? তো বিয়ে করার তো অধিকার না। যদি এমনই হয় যে 1.5 মাস পর্যন্ত তোর স্ত্রীর কাছে তো যাওয়ার সুযোগ হয় না, এটা তো বিয়ে করার অধিকার নাই। তো তোমরা তো বিয়ে করাই যায়, হারাম করলে বিয়ে করা হারাম। তুই রোজা রাখবি, তুই কিলে বিয়ে করতে গেলে? আসলে দেখেন না, গরিব ফ্যামিলি বুঝাই গেছে, এদেরকে কিছু টাকা দিছে, এরাই ভাবে কর। এটা একবারই সব বড় নিউজের এখন টাইমলাইন। বাংলাদেশে সংবাদের অভাব হচ্ছে, বাংলাদেশের ঘটনা মানে এই মাইলস্টোনের ঘটনাটা এত ফলাও করে আসে না আমার মনে হয়। এগুলা প্ল্যান, মানে এদের বিষয়টা হচ্ছে যে নেগেটিভ না পজিটিভ এটা না, এইটা একটা বিষয় যে আছে, ছেলে মেয়ে একসাথে হওয়া যায়, একসাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া যায়, এই বিষয়গুলোকে মানুষের সামনে আলোচনায় নিয়ে আসা। এদের মূল টার্গেট হচ্ছে ওই সমকামিতাকে প্রমোট করা, যে কোনো ভাবে হোক, যে কোনো অ্যাঙ্গেলে। যারা জানে না যে সমকামিতা কি, তাদের নলেজে এটা দেওয়া যে সমকামিতা এটা, মূলত আগে সমকামিতার সাথে পরিচিত করা। এখানে আরেকটা বিষয় আরো আসছে, ডাক্তার ফয়জুল হক একটা পোস্ট করেছে। আচ্ছা, পোস্টটা অনেকের সামনে রয়েছে, পশ্চিমাদের কালচার কিভাবে বাংলাদেশে ঢুকতেছে। উনি উনার এক ক্লায়েন্ট রোগীর থেকে একটা বিষয় শেয়ার করছে, যেটা অত্যন্ত নির্লজ্জকর বিষয়, যেটা এখানে প্রকাশ করাটাও একটু বিব্রতকর। এটা প্রচারের পিছনে স্বার্থ কি? একটা স্বার্থ থাকতে পারে এরকম, দুই শ্রেণীর মানুষ আছে সাধারণ জনগণের মধ্যে। এক শ্রেণীর মানুষ তো আছে
যারা সমকামী নয় এটাকে ঘৃণা করে। ঘৃণা করে। আবার কিছু আছে নিজে নিজে এরকম কোনো কমিউনিটির সাথে তার সম্পর্ক নাই, যোগাযোগ নেই, কিন্তু সে মনে মনে আলাদা কিছু ফিল করে, আলাদা চিন্তা লালন করে, কিন্তু সে সাহস পায় না এটাকে কিভাবে সে সমাজের সামনে নিয়ে আসবে বা সে কিভাবে নিজের নিজে এই চিন্তা- যখন এই জাতীয় বিষয় বিভিন্ন অ্যাঙ্গেলে যখন প্রকাশ হয়ে যায়, প্রচার শুরু হয়, আলোচনা অনেক বাড়ে, তখন ওই মানুষগুলো একটা সুযোগ পায় যে না না আমি তো একা না, হ্যাঁ, আমার মতো আরো আছে, আরো অনেকে আছে। তো অনেক দূর আগাই গেছে, আমিও এখন চেষ্টা করি। তো ওই মানুষগুলো যারা সমকামিতাকে ঘৃণা করে ওরা আসুক, দরকার নেই, ওদের টার্গেট মিশনারিদের কিছু খুব কৌশল আছে। ওদের বিষয় হচ্ছে যে এই পাপটা তারা যেটা করে ওটা অন্তত সবার কাছে এত পরিচিত হোক যে এটা শুনতে শুনতে এমন পর্যায়ে যাবে, শুনলে এটারে আর এত জটিল মনে হবে না, নর্মাল হয়ে যাবে, নর্মালাইজেশনের যে একটা সংস্থা। যেমন বাংলাদেশে চুরি করা, এটা এখন আর অপরাধ মনে করে। চোর মানে এটা একটা সাধারণ একটা অপরাধ। হ্যাঁ, এটাকে ওই পর্যায়ের, এটা যে কোরআন আয়াতের ব্যাপারে যে শাস্তির বিধান আছে এটা এখন আর মানুষ জানে না। চুরি মনে করে যে এটা স্বাভাবিক একটা বিষয়, এটা এমন গুরুতর কোনো বিষয় নয়। কিন্তু চুরির ব্যাপারে কোরআনে স্পষ্ট আয়াত আছে কি হাত করতে, যদিও শর্ত সাপেক্ষে আছে, আলোচনা ব্যাপক আলোচনা সাপেক্ষে, কিন্তু এই যে চুরির বিধানটাকে আল্লাহ কোরআনে উল্লেখ করার উদ্দেশ্য কি, এটা একটা মহাপাপের অর্জন, মহামারী, এটা একটা এমন পর্যায়ের অপরাধ, এই কারণে আল্লাহ এটা কোরআনে আছে। কিন্তু এই অপরাধটাকে আঙ্গ বাংলাদেশে কি এখন অপরাধ, ওই পর্যায়ের অপরাধ মনে করা না, সাধারণ একটা অপরাধে মনে করা। চুরি তো জাগ গেছে, আজানিয়াতু আজানি, বিষয়টা আপনি দেখেন যেন কেমন ব্যাপক হয়েছে, কেমন সহজ হয়েছে। একটা মেয়ে, সে আজকে একটা নিউজ দেখলাম যে আদালতে সে বলতেছে বিচারক তাকে, তার সাথে পরিচয় হয়েছে, তাকে তারা একসাথে ঘুরতে যায়, একসাথে বিভিন্ন জায়গায় যায়, তাকে জোর করে, এরপরে বাসায় নিয়ে গেছে, জোর করে তারা ধর্ষণ করছে, বিভিন্ন সময় রক্তাক্ত। যে এই মহিলাটা শিক্ষিতা, সে আদালতে দাঁড়ায় মিডিয়াদেরকে বলতেছে, এরকম একটা লক্ষ লক্ষ ঘটনা এখন সামনে আসতেছে। একটা মেয়ে মানে সাবলীল ভাবে বলে তাকে আমি বিশ্বাস করছি, প্রেম করছি, সে আমাকে প্রতারণা করছে, ধোকা দিছে, আমি তার সাথে ঘুরতে গেছে, সে আমাকে ধর্ষণ করছে, বিয়ার লোভ দেখাইছে। কেন ধর্ষণ করছে? সে আমার বিয়ার লোভ দেখাইছে। কেন তার সাথে ঘুরতে গেছে? আমি তারা ভালোবাসছি। এই যে বিষয়গুলো এত সহজ নর্মালাইজ করা হয়েছে, মানে শুনতে শুনতে মানুষের কাছে এখন একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হওয়াকে পাপ মনে হয় না, এবং বিয়ের দাবি করব বলি মিলন হওয়াকে, মেলামেশাকে অপরাধ মনে করা হয় না। কেউ যদি মেলামেশা করে আর বিয়ে করে তাহলে এটা ওকে। গুণবী সাহেব একটা কথা বলছে, এখন যারা প্রাপ্তবয়স্ক অন্তত 22 বছর, তাদের যদি গার্লফ্রেন্ড না থাকে তাকে জঙ্গি মনে করা হয়। আরো মারাত্মক হালত হয়েছে, তাকে কি মনে করা হয়? জঙ্গি মনে করা হয়। সে জেনা না করলে সে জঙ্গি। বিষয়টা হয়ে গেছে জেনা করতে হবে, নইলে তুমি জঙ্গি। তুমি যদি প্রেম না করলে জঙ্গি, জেনা না করলে জঙ্গি, সালাম দিলে জঙ্গি, যুবক দায়ে রাখলে জঙ্গি, টাকনুর উপর পোশাক পরলে জঙ্গি, তারপরে নামাজে শরীক হইলে, জামাতে শরীক হইলে জঙ্গি। হ্যাঁ, এই যে জেনার বিষয়টা, ইসলামিক যে বিষয়গুলো আছে সবগুলোকেই তারা জঙ্গির কাতারে নিয়ে মানুষের ভিতরে একটা ভীতি প্রদর্শন বা ভয় ঢুকানোর একটা চেষ্টা করতেছে। আরেকটা বিষয় গত 5-7 দিন আগে সম্ভবত আমি একটা নিউজ দেখছিলাম, যমুনা টিভি, এই সমকামীদের উপর একটা নিউজ করছে যে বাংলাদেশের সমকামীর সংখ্যা, এরা ওই জরিপের মধ্যে দেখাইছে যে বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, এই 4টা অঞ্চলের যে বৃহত্তর নোয়াখালী, এদের একটা কমিউনিটি গ্রুপ আছে। এই কমিউনিটি গ্রুপের মধ্যে, সমকামী এই কমিউনিটি গ্রুপের মধ্যে তাদের সদস্য সংখ্যা দেখাইছে হচ্ছে প্রায় 2500-এর উপরে। আর শুধুমাত্র চট্টগ্রাম জেলার, সেখানে তারা কমিউনিটি সংখ্যা দেখাইছে 1400। শুধুমাত্র চট্টগ্রাম। তারা একটা জরিপ দেখাইলো, এরপরে তারা বললো যে সে
একটা ওই গ্রুপ যেটা আছে কমেডি গ্রুপের মধ্যে তারা অ্যাড হয়েছে সাংবাদিকরা, তাদের পরিচয় গোপন করি আইডিতে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে সাতপুর আরো কয়েকটা জায়গার ছেলেপেলেদের সাথে মোটামুটি একটা সম্পর্ক করছে। তার মধ্যে তারা যে জিনিসটা দেখাইলো, একটা ছেলে ক্লাস 9-এ পড়ে মাত্র, সেও সমকামিতায় আগ্রহী এবং পরিচয় গোপন করি তার সাথে সাক্ষাৎ করবো, মিট করবো, সবকিছু ওকে গেছে। যাওয়ার পরে যে কোনোভাবে ছেলেটা বুঝতে পারছে যে এরা সাংবাদিক। যখন ছেলেটা পলায় যেতেছে তখন সাংবাদিক তারা আটকে ধরলো। বলার পরে তখন সে ছেলেটা বললো যে আমার পরিচয় গোপন রাখতে হইব, এই সপ্তাহে সে সাক্ষাৎকার দেবে। তখন তাকে অনেকগুলো বিষয় প্রশ্ন করা হয়েছে। তখন সে একটা কথা বলছে এখানে যে সে মূলত কিন্তু সমকামী না, মূলত সে সমকামিতাকেও পছন্দ করে না, কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন সময় ভিডিও সবকিছুর মধ্যে মোটামুটি এগুলো দেখতে দেখতে তার একটা কিউরিওসিটি যাচ্ছে, এই জিনিসটা কি, মানে এটা কেমন, এটা আবার কোন জানোয়ার। হ্যাঁ হ্যাঁ। তখন সে এই কৌতূহল থেকে সে চিন্তা করলো যে আমিও তাহলে একটু সমকামী হই, একটু দেখি দেখি এটা কেমন, এটার স্বাদ কেমন, এই বিষয়গুলো একটু সে যাচাই বাছাই করতে চাইতেছে। এই জন্য সে বললো যে আমার ফার্স্ট মিট আজকে আপনার সাথে, জাস্টিফাই করার জন্য গেছে। ফার্স্ট মিট আপনার সাথে এর হালাত। এরপরে আরো মারাত্মক অবস্থা, সে বলছে যে এটা তো ঠিক আছে বুঝলাম সে অবিবাহিত মাত্র নতুন যুবক হচ্ছে, এই জন্য তার ভিতরে কৌতূহল জায়গাতে তার স্বাভাবিক বিষয়, তার এই বিষয়ে আগ্রহ থাকতে পারে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এক বিবাহিত পুরুষ, বয়স ৩৩ বছর, তার সন্তান সন্ততি আছে, স্ত্রীও ঘরে আছে, সেও সমকামিতায় আগ্রহী। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার পরে সে বললো যে সে প্রথমে তার এক বন্ধুর মাধ্যমে পরিচিত হয়েছে যে এটা এই ব্যাপারে, এরপরে সে ধীরে 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 এটা থেকে অগ্রসর হয়েছে। এখানে যে বিষয়টা, এই যে আমরা একটু আগে যে আরটিভি নিউজের ব্যাপারে বললাম বা ১৩ মাস পর্যন্ত এই যে বিষয়গুলো বললাম, এখানে একটা বিষয় হলো যে আমরা একটা কথা একটু আগে বলছিলাম যে তাদের একটা উদ্দেশ্য হচ্ছে এলজিবিটিকিউটাকে কি করা, প্রচার করা, প্রমোট করা। এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি, এই যে ছেলেগুলোর ভিতরে যে কিউরিওসিটিটা যাচ্ছে, যে কৌতূহলটা যাচ্ছে, এটা মূল হচ্ছে এই যে নিউজগুলো দেখে তখন তাদের ভিতরে একটা জিনিস জাগে, আচ্ছা এই জিনিসটাকে ঘৃণা করি, কেন ঘৃণা করি, এই জিনিসটা কেমন, দেখতে কেমন, এটার বিরুদ্ধে কেন এত কথা বলে, একটু দেখি। একটু দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে একটা ছেলের একটাই সমকামিতার দিকে অগ্রসর হচ্ছে। আর তাদের সফলতাটাও কিন্তু মূলত এই জায়গার মধ্যে। আরেকটা বিষয় আমি শুনছি, এটা বাস্তব কিনা আমি এখনো দেখি না, অনেক এনজিও নাকি অনেকগুলা ছোট ছোট বই আকারে ভিতরে স্কুল কলেজের বা তারা তাদের মতো করে এটা প্রচার করে। হ্যাঁ হ্যাঁ, এলজিবিটিকিউর বিভিন্ন ধরনের বই। আবার তারা কিন্তু অনলাইনে অনেক সোচ্চার, অনলাইনে তারা বিভিন্ন নাটক বা সিনেমা এই বিষয়ের উপরে কি তৈরি করে এবং এটাকে তারা নিজেরাই প্রচার করে, নিজেরাই প্রচার দেয়। আবার এটা যে সামাজিকভাবে অপরাধ, এটা তারা ওইখানেও বুঝে এটা সামাজিকভাবে অপরাধ, কিন্তু তখন যায় কি হয়েছে, একটা ছেলের আগ্রহ বাড়ে, এটা অপরাধ, এটাতে মানুষ কিনলে এত লিখতে হয়, এই কিউরিওসিটির জন্য এগুলার বেশি হয়েছে। এটার পিছনে অনেক অর্থ খরচ হয়, তো এগুলো আপনি চিন্তা করেন। কমলউতের ঘটনা কত ঘৃণ্য, কত নিকৃষ্ট ঘটনাটা, ঠিক এত। এই যে বাংলাদেশে যে জাতিসংঘের অফিস খোলার জন্য যাকে পরিচালক হিসেবে পাঠাবে সে নিজে সমকামী, এবং সে তার সমকামী বন্ধু নিয়ে, সঙ্গী নিয়ে আসতে চাইছে এখানে। তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে আমার প্রশ্ন জাগে যে যখন বহু বিষয় যেগুলা দেশের জন্য অপরিহার্য, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে বললে সে বলে যে জনগণ সিদ্ধান্ত নিবে, সবাইকে নিয়ে বসবে, কিন্তু এই বিষয়ে সে কাউকে জিজ্ঞাসাও করে না। সে নিজে কিছু এজেন্ডা নিয়ে আসছে নাকি বাংলাদেশ। আগের সরকার যদি ওলামায়ে কেরাম, ধর্ম, ইসলাম, মুসলিম মানুষ প্রতিপক্ষের উপর জুলুম না করত, সে যদি জুলুম না করতে, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান না নিত, তাইলে এত বড় পাপ আমাদের কাঁধে আসতো না। তাহলে এই পাপের পিছনেও সেটা দায়ী।
এত বড় পাপ। এখন আমাদের ইসলাম ধর্মটা ওইভাবে প্রচার হচ্ছে না আমার মনে হয়, যেভাবে বাতিল, যেভাবে ঘৃণ্য সংস্কৃতি প্রচার হতেছে। এখন আরেকটা বিষয়, ইসলাম প্রচার করতে গেলে তো জঙ্গি ট্যাগ দেওয়া হয়, ব্যবস্থা আছে। মুসলমানকে জঙ্গি ট্যাগ দেয়। কিন্তু আপনি দেখেন খ্রিস্টান মিশনারি যে কাজ করে তাদেরকে কেউ কোনো ট্যাগ লাগে না, তাদেরকে তাদের কখনো বিরুদ্ধে গ্রেফতার করা হয়নি, তাদেরকে হয়। না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অথচ আপনি ইহুদি জাতিকে দেখুন, ফিলিস্তিনের মধ্যে তারা গণহত্যা চালাইতেছে, তারপরেও তাদেরকে বলা হচ্ছে শান্তিকামী, তারা সন্ত্রাস দমন করে। ওহ, কিভাবে খাদ্য জীবনকে যে লাশে পরিণত ছোট বাচ্চাগুলো আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবে, খাদ্যের অভাবে এই বুক ফিট ফ্যাট সব কি এক হয়ে যাচ্ছে। এটা জীবন তো মানবতা কঙ্কাল, বিরোধী নয়। জীবন হ্যাঁ, তো জীবন তো কঙ্কাল কঙ্কাল হয়ে যাচ্ছে। এই যে আমি বিগত কিছুদিন আগে একটা ছবি দেখছি, ছোট বাচ্চা অর্ধেক টুপি হাতে, তো সাংবাদিককে দেখি যে বাচ্চা সাংবাদিকের মতো ক্ষুধার্ত। ওহ, কি মানবিক! এই যে বিষয়গুলো, এদেরকে বম্বিং করে মারা হচ্ছে, এদেরকে কিভাবে সন্ত্রাসী বলে? এই একটা ছোট বাচ্চা, এর মধ্যে তো মানবতার কত কত কি পাওয়া যায়, মানবিক। তাহলে জাতিসংঘ, আমেরিকা, বর্তমান পশ্চিমা বিশ্ব, সভ্য নামদারি বিশ্বগুলা, শান্তির পতাকাধারী ব্যানার নেয়া বিশ্বগুলা যে কি করতে চাইছে সাধারণ মানুষ। আমার দুঃখ লাগে বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণ মানে তোর রাজনীতি তোর জাহান্নামে নেই, কিন্তু তুমি এতটুকু মানবিকতা, এতটুকু বিবেক তোমার মধ্যে নাই। তুমি মনে করে যে এরা জাতিসংঘ পৃথিবীতে এই শান্তি প্রতিষ্ঠা করতেছে, ভালো কাজ করতেছে, তো ভালো কোনটারে ভালো কয়? এদের একটা চোর ভালো কাজ চুরি দেখাও, করার হ্যাঁ। অধিকার পাওয়া এটা ভালো? বেশ্যার লাইসেন্স হওয়া এটা ভালো? এই যে মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, পত্রিকায় দেখলাম, বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম যে এদের ডক্টর ইউনূস আহ্বান জানাইছেন যে আপনারা যে যা পারেন এই অ্যাকাউন্ট নাম্বার, অথচ বিপরীত দিকে আমরা দেখলাম এক উপদেষ্টা সম্ভবত শারমিন মুর্শিদ, সে যৌনকর্মীদের জন্য 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তাহলে বেশ্যাদের জন্য, পতিতাদের জন্য আপনাদের ফান্ড খালি হয় না, তখন আপনারা নিজ উদ্যোগে তাদেরকে দিতে পারেন, তাদেরকে আরো উদ্যমী করতেছেন। কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, যেটা রাষ্ট্রীয় যন্ত্রে এবং রাষ্ট্রীয় দুর্বলতার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। সেই জায়গার মধ্যে যেখানে রাষ্ট্র পরিপূর্ণ দায় নিবে, সে জায়গার মধ্যে রাষ্ট্র দায় না নিয়ে এই দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে জনগণ। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে জাতিসংঘের বিষয়। এখানে ডক্টর মাহাথির মোহাম্মদের একটা কথা মনে পড়ে, 50তম অধিবেশনে যখন সকল দেশের প্রধানমন্ত্রীদেরকে আহ্বান জানানো হয়েছে, তখন ডক্টর মাহাথির মোহাম্মদ যায় না। তো তাকে যখন আবার এটার জন্য কেন যায় না এটা জবাব দিতে চাইছে, তখন ডক্টর মাহাথির মোহাম্মদ খুব সুন্দর একটা চমৎকার কথা বলছে যে আমি কোন মুখে জাতিসংঘের এই অধিবেশনে যাব? এই যে 50তম অধিবেশন চলতেছে তাদের, এই এত বছরের মধ্যে 49টা অধিবেশন গেছে, একটা নজির আমাদেরকে দেখায় যে তারা মুসলমানের জন্য কিছু করছে, ইসলামের জন্য কিছু করছে। তারা যদি কিছু করছে তাহলে তারা মুসলমানদের এক সাগর রক্ত আর পাহাড় সম পরিমাণ হাড্ডি উপহার দিচ্ছে। ডাক্তার মাহাথির মোহাম্মদ যায় নাই, 50তম অধিবেশনে যায় নাই। আমাদের অন্যান্য দেশের জাতিসংঘ তো তৈরি হয়েছে আল কুফরু মিল্লাতুল ওয়াহিদার নাজদাক হিসেবে। একজন মুসলমান যদি জাতিসংঘকে সে যদি আস্থার জায়গা মনে করে, সহযোগিতার জন্য হাত বাড়ায়, ওদিকে ইমানের গায়রত নাই, বেগায়রত, সে দাজ্জালের খপ্পরে পড়তে সময় লাগবে না। আরেকটা বিষয়, এবং দাজ্জালের জন্য আমার মনে হয় দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে এরা। আপনাদের দাজ্জালি যত ব্যবস্থাপনা, যত সহজ একটা জিনিস বুঝেন না। আফগানের বিরুদ্ধে বলছেন এখানেও সামা ছিল, এই ছিল, ওই ছিল। ফিলিস্তিনের কি সমস্যা? সিরিয়াতে এত বছর নির্যাতিত, নির্মমতার শিকার ছিল, এখনো বিদ্রোহ ঢুকাই দিলেন, মানে চলতেছে। ফিলিস্তিন, সিরিয়া, এই দুটাই এই মানুষগুলো, এই শিশুগুলোর কি অপরাধ? একটাই বিষয়, তাদের টার্গেট হচ্ছে যে এই শব্দগুলো বলে মুসলিমদেরকে মুসলিম নিধন করা, তাদের মূল টার্গেট হচ্ছে। আরেকটা বিষয় জাতিসংঘের বিষয়টা দেখেন,
এই পর্যন্ত যতটা রাষ্ট্রে জাতিসংঘের মিশন গেছে, মানবাধিকার কমিশন গেছে, বা যতগুলো রাষ্ট্রে তাদের অফিস আছে, কোন রাষ্ট্রে 18 রাষ্ট্র আছে। কোন জায়গাটার মধ্যে শান্তি তারা শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারছে? কোন জায়গার মধ্যে তারা মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারছে? বরং তারা যেখানে গেছে সেখানে মানবাধিকার আরো বেশি লঙ্ঘন হয়েছে, সেখানে অশান্তি আরো বেশি সৃষ্টি হয়েছে, সেখানে মুসলিমদের প্রতি নির্যাতন আরো বাড়ছে। কিন্তু কই কোথাও কোনো রাষ্ট্রের মধ্যে তো আমরা শুনি না যে তাদের মানবাধিকার বলতে তারা বুঝে ইহুদি নাসারা, এই খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টান, মানব বলতে ওরা এদেরকে ওরা এই দুই জাতিকে বুঝে, ইহুদি খ্রিস্টান বা অন্য আচ্ছা, রোহিঙ্গারা যা যা তো বছর বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য কি করছে? তাদের যে আঙ্গ দেশের মানুষ আছে সমবেদনা জানানো ছাড়া পাগলা মুসলমান কয় হাতারা ত্রাণ দিছে দিছে। আচ্ছা, একজন মানুষ আঙ্গ দেশে তো এটার কথার প্রচলন আছে, কতরে এমন মারা মারো মারে আবার ওষুধের ঔষধ দিন। এখন মুসলমানদেরকে মারে আর এরপরে ওষুধের ঔষধ দেয়, এরপরে কিছু ব্যান্ডিজ একটা ধর ব্যান্ডিজ এটা রাখ, কিছুক্ষণ ওরা নখ হাঁটায় এর গুন্ডা হাঁটায় করে মারি পারলাম। তোরা মারবো জখম হলে আরেকটা বিষয় এখানে আপনি যে কথাটা বলছেন, তৎকালীন সময়ের নয়া দিগন্ত পত্রিকা, তারপরে আরেকটা কোন পত্রিকার জন্য রিপোর্ট করছিল যে তারা যে তাদের সমস্ত অধিকার ফিরিয়ে দিবে, জাতিসংঘ শর্ত দিয়েছে যদি মাত্র তারা খ্রিস্টান হয়, এই শর্তের উপরে একটা খ্রিস্টান রাজ্য কায়েম করতেছে। এবং আরো মারাত্মক বিষয় হলো নয়া দিগন্ত তৎকালীন সময় রিপোর্ট করছিল তাদেরকে আমেরিকায় বাসস্থান করে দেওয়া অঙ্গীকার, এই মর্মে 12,000 ফ্যামিলি, এটা পত্রিকার রিপোর্ট, 12,000 ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে এবং আরো হওয়ার পথে। তারা প্রাথমিক 500 ফ্যামিলিকে আমেরিকায় স্থানান্তর করবে তৎকালীন সময় না দিগন্ত। তাদের এই মিশনগুলো থেকে আরেকটা বিষয়, যেমন কোরআনে কারিমে একটা আয়াত আছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা মুসলিমদের দ্বারা তার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের মিল্লাতের উপর। আমরা দূর থেকে যতই দেখি তারা আমাদের জন্য করতেছে, আমাদের জন্য করতেছে, আমাদের জন্য করতেছে, বাস্তবিকতা তাদের মূল উদ্দেশ্য একটাই যে আমাদেরকে তাদের মিল্লাতের উপর আসতে হবে, আমাদের মাধ্যমে আমাদের গাড়ে পা রেখে তারা তাদের রাজত্ব চালাবে। এই ধারাবাহিকের একটা বিষয় গত কিছুদিন আগে আপনি দেখছেন কিনা জানি না, আফগানিস্তানের প্রধান বিচারপতি এবং বর্তমান আমিরুল মুমিনিন হেবাতুল্লাহ আখুন্দাজা, ওনাদের ব্যাপারে আইসিসি থেকে আন্তর্জাতিক আদালত থেকে মামলা হয়েছে। জবিহুল্লাহ মুজাহিদ হাফিজুল্লাহ তাআলা তিনি একটা কথা বলতেন, আমরা তো আন্তর্জাতিক আদালতে মানি না, আমরা আমাদের রাষ্ট্র শরীয় রাষ্ট্র হিসেবে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালনা করতেছি, এখানের মধ্যে কোনো আন্তর্জাতিক আদালতের জায়গা নেই, স্পষ্ট কথা। এবং আরো আশ্চর্যের বিষয় হলো 29শে ফেব্রুয়ারি যখন এই কাতারের মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষর হয়, তখন আমেরিকা এই আফগান ভাইদেরকে একটা প্রস্তাবনা রাখছে যে ঠিক আছে, আমরাও যুদ্ধ চাই না, যুদ্ধ করতে যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, আমরা চলে যাবো, ঠিক আছে, তবে আমাদের কিছু শর্ত আছে। তো শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো বর্তমান যে সরকার যেভাবে আছে ওইভাবে থাকতে হবে, সরকার পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় শর্ত তারা বলছে যে যদি আপনারা সরকার পরিবর্তন করেনও, যদি আপনারা দখল করেও নেন, আপনারা এই ক্ষমতায়ও চলে আসেন, তাহলে আপনারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবেন না, এই মর্মে আমাদেরকে অঙ্গীকার দিতে হবে। 3 নম্বর শর্ত হলো নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা তারা বুঝাইছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যখন আফগান ভাইদের পক্ষ থেকে যে নারী অধিকার প্রতিষ্ঠার মানে কি, তখন তারা বললো যে নারী শিক্ষা বন্ধ করা যাবে না, নারীদের বাজারে যাতায়াত বন্ধ করা যাবে না, তারা যেভাবে চলতে চায় তাদেরকে ওইভাবে চলতে দিতে হবে। তখন আফগানিস্তানের মুজাহিদ ভাইরা তখন বলছে যে তোমাদের দরকার হচ্ছে আমাদের দেশ ত্যাগ করে চলে যাওয়া, তোমরা আমাদের দেশ ত্যাগ করবা, তোমরা আমাদের দেশ ত্যাগ করার পরে আমরা কি এটা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবো, ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো, না কোন আইনে রাষ্ট্র চালাবো সেটা আমাদের মাথা ব্যথা, আমাদের ব্যাপার, তোমাদের ব্যাপার না। গায়রত, আত্মমর্যাদা বলতে এরকম হয়। এরপরে তুমি যে বললা নারীর অধিকার, তোমার দেশে প্রতিনিয়ত যে পরিমাণ নারী ধর্ষণ হয়, আজ পর্যন্ত তুমি তোমার দেশের নারী ধর্ষণ ঠেকাতে পারলা না। তুমি আসছো সে জায়গায় আমার দেশের নারী অধিকার ওদের কাছে নারী অধিকার মানে নারী ধর্ষণ হওয়া, নারীকে ভোগ করার সুযোগ, নারীকে ভোগ্যপণ্য হিসেবে। আমার দেশে নারী ধর্ষণ কিভাবে বন্ধ করতে হয়, নারীর অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হয়, সেটাও আমাদের বাধ্যতা। আর ইসলাম যে পরিমাণ নারী অধিকার দিচ্ছে, অন্য কোনো ধর্মই পরিমাণ নারী অধিকার দিতে পারে না। সুতরাং এ ব্যাপারে তোমাদের কথা বলার কোনো অধিকার নেই।
এই যে এই বিষয়গুলো কে পারবে এত শক্ত করা, শক্তভাবে তাদেরকে বলতে? বেগায়রত হইলে পারবে না, গায়রত মান হইলে গায়রত পারবে না, না। এই গায়রতের জায়গাটা আমাদের অভাবের জায়গা। গায়রতের অভাব আমাদের। তারপরে এই যে গায়রত এমন একটা জিনিস, বর্তমান আফগানিস্তান তারা তাদেরকে ঋণ মুক্ত ঘোষণা করলো, তাদের রাষ্ট্রের সমস্ত ব্যাংক সুদমুক্ত ঘোষণা ঘোষণা হলো, এবং তাদের দেশে ধর্ষণের হার শূন্যের কোটায়, তারপর হাইজ্যাকের হার শূন্যের কোটায়, শূন্যের কোটায়, চুরির পার্সেন্টেজ এখন 1% না 2% এরকম সামথিং। এটা ইনশাআল্লাহ একেবারেই নাই বললেই বললে চলে। চলে, এটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে, কারণ রিকভারি হয়ে যাবে। থাকবে না তো। যখন তারপরে ওই শাস্তি যে হবে তখন আমরা যে শাস্তির বলেছি ভয় kidnapping, এমনিতে ভালো। হ্যাঁ kidnapping। কিডন্যাপিং এটাও শূন্যের কোটায়। নারীরা আগে ধর্ষণ হতো, এখন তো নাই। নারীদের জন্য আলাদা বাজার, যেখানের মধ্যে শুধুমাত্র নারীরা যাবে, এখানে কোনো পুরুষ ঢুকার কোনো সুযোগ সুযোগ নেই। নাই। নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। সব কিছু তারা করলো। তাহলে তারা যদি পারে, নারীরা তাঁত বস্ত্র বা তাঁতের বিভিন্ন জিনিস, হাতের জিনিস কারুকাজে বানায়, বাজারে বিক্রি করতেছে। করতেছে, তো জাতিসংঘের মানবাধিকার কমিশন ছাড়া যদি তারা পারে, আমাদের সমস্যা। ওই যে একটা জায়গা তাদের গায়রত আছে, আমাদের গায়রত নেই। গায়রত থাকলে হালত লন লাগে না, আর বেগায়রত হালত লন মানে জীবন শেষ করন। আর ফাইনাল কথা যেটা আমি বুঝি, একজন মুসলমানের জন্য আমার এই বার্তা, যে তোমার আল্লাহকে যে মানে না, তোমার নবীর প্রতি যার ভালোবাসা নাই, তোমারে সে ভালোবাসবে, তোমারে কোন দিন এটা শিখে না। তুমি মুসলমান নিয়ে আগে তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন ক্যাটাগরির মুসলমান এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তোমার আল্লাহকে যে বিশ্বাস করে না, তোমার নবীর প্রতি যার সম্মান নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, তোমারও সে ভালোবাসা কেন বুঝো না? একজন মানুষ একটা পশুরে জবাই করার জন্য ভালোবাসে, তোমারে ভালোবাসে তোমারে বেঈমান বানানোর জন্য। 4 নম্বর পারার একবারে প্রথম পৃষ্ঠার শেষ আয়াত, মানে ইহুদিদের টার্গেট হচ্ছে যে একজন মুসলমান হওয়ার পরে যে কোনো ভাবে তাকে বেঈমান বানানো। আর ওয়ারান্তাদ্দ আঙ্কাল ইহুদু আয়াত এটা তো আছে, ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম। আমাদের মুসলমানদের অধঃপতনের আরেকটা বিষয় যে সিরিয়া এমন একটা সময় আসবে যেরকম তোমরা দস্তরখান বসে মানুষকে রাখতে থাকো, খেতে আসো খেতে আসো, ঠিক তেমনি ভাবে ওই ইহুদি নাসারা যারা আছে সমস্ত কুফাররা একসাথে হবে, একসাথে ডাকতে থাকবে মুসলমানদেরকে মারতে আসো মারতে আসো। তো সাহাবায়ে কেরাম সব সুলভভাবে প্রশ্ন করছে, রাসূল তখন কি মুসলমানদের সংখ্যা কি খুব কম থাকবে যে তারা এরকম ভাবে মার খাবে, কতটার মতো বেশি যাবে? রাসূল বলছে যে না, তারা সংখ্যা কম থাকবে না, সংখ্যা অনেক বেশি থাকবে, কিন্তু তাদের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। এই দুইটা জিনিসের কারণে তারা তাদের দুরবস্থা হয়। দুইটা জিনিস কি? এক নম্বর হলো উদ্যোগ দুনিয়া, আর দুই নম্বর কারাহিয়াতুল মওত। এক হচ্ছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ওয়াহান, আর দুই নম্বর হলো মৃত্যুকে ভয় করে বাঁচতে চাইবে। এই দুইটা বিষয় যখন তাদের ভিতরে ঢুকে যাবে, তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। আমি যদি এই কাজটা করি, আমি যদি এদের বিরুদ্ধে অবস্থান নিই, তাহলে আমার অবস্থা কি হবে, আমার দুনিয়ার অবস্থা কি হবে? আর তার পক্ষে থাকলে তো মোটামুটি আমি দুনিয়াতে চলার মতো আমার একটা অবস্থা। অথচ মৃত্যু কিন্তু নিশ্চিত। সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াত, যেটা আমি বলছিলাম একটু আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। এই যে ইহুদি খ্রিস্টানদের যে কোনো দলের, এদের যে কোনো সম্প্রদায় বলেন, যে কোনো গোষ্ঠী বলেন, আপনি জাতিসংঘ বলেন, আপনি ইসরায়েল বলেন, তারপরে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আপনি এদের যে কোনো অংশের অনুসরণ করবে। আমি এটা ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবের অনুবাদ আমি করি, যে কোনো অংশের অনুসরণ করবেন, তাদেরকে মানবেন, তারা কি করবে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আপনি মুমিন হওয়ার পরেও তারা আপনাকে বেঈমান করে ছাড়বে। এটা আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে। এরপরে যদি কেউ এই কথাটাকে ইগনোর করে, অবজ্ঞা করে, তার ইমানের অবস্থা চিন্তা করা দরকার। সে কোন ক্যাটাগরির মুসলমান চিন্তা করা দরকার। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, এর চেয়ে স্পষ্ট কথা আর কি আছে? কারা? উতুল কিতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। আহলে কিতাবের যে কোনো অংশকে যদি আপনি ফলো করেন, তাদের সাথে সখ্যতা রাখেন,
তো এখন জাতিসংঘ কার কার তাদের জাতিসংঘে যে স্থায়ী কমিটির সদস্য যে 5টা দেশ কারা কারা? এই মুসলিম নাই তো। নাই। আশ্চর্যের আরেকটা কথা আজকে বলি আমি, ট্রাম্পের তত্ত্বাবধানে নতুন একটা ধর্মের অভ্যুত্থান হয়েছে, সূচনা হয়েছে। ধর্ম নতুন ধর্ম মুসলমানদেরকে ট্যাপে ফেলার জন্য। এই ধর্মের নাম হচ্ছে যে ইব্রাহিমী ধর্ম, ইব্রাহিমী রিলিজিয়াস। হ্যাঁ, ইব্রাহিমী। কেন? তাদের টার্গেট হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের থেকে তো মুসলমানদের সূচনা মিল্লাত আবি মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম, মুসলিমিন। ইব্রাহিমী কেন? ইয়াকুব আলাইহিস সালাম ইসরায়েলি, ইব্রাহিমের আওলাদ আলাইহিস সালাম খ্রিস্টান, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদদের থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের আওলাদ থেকে। তাদের টার্গেট ইব্রাহিমী ধর্ম, মানে মুসলমানদেরকে এই মেসেজটা দেওয়া, দেখো ইহুদিরাও তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তো তোমরা মানোই, তোমরা তার অনুকরণে তোমরা মুসলমান, তাহলে তোমরা ইহুদিদেরকে মানতে অসুবিধা হবে। ফেথ অফ ইব্রাহিম, মানে এটা কি মারাত্মক, এটা সূচনা হয়েছে। এটার মধ্যে আরবের সালমান আছে, তারপরে দুবাইয়ের বাদশা আছে, এটার সাথে জড়িত। কাতারের কা কোথাও পারিয়েন না, আমি এই দুগারটা আমি দুইজন শিওর আছে, এই দুজন শিওর আছে। আর ট্রাম্প এইটা নিয়ে, ট্রাম্প আরব আমিরাতে কয়েকটা সফর করছে না? হ্যাঁ, ট্রাম্প এই মিশনটা নিয়ে মূলত মিশন এই মিশন নিয়ে সফর করছে, এবং তারা ভারতবর্ষে দ্বীন-এ ইলাহি করছে আকবর। এই দ্বীন-এ ইলাহির ধারণা থেকে তারা অনুপ্রাণিত হয়ে তারা এই কাজটা করতেছে। মুসলমানদের কিভাবে সচেতন হওয়া দরকার, কিভাবে এই যে বিষয়টা বলছে ইব্রাহিমী ধর্ম, এখান থেকে আরেকটা মিশনারি, তারা যা আমাদের মুসলমানদেরকে যে বিভ্রান্ত করে, মুসলিম থেকে খ্রিস্টান বানানোর তাদের যে প্রক্রিয়া, তারা প্রথমে তো চেষ্টা করে যে পরিপূর্ণভাবে খ্রিস্টান হিসাবে পরিচয় করে দেওয়ার জন্য বা বিভিন্নভাবে এ করে। যখন ব্যর্থ হয় তখন তাদেরকে বুঝায় যে তুমি আমাদের এখানে আসতে তো তুমি তোমাকে মুসলমান ধর্ম করতে বলতেছি, তুমি ঈসাই মুসলমান হও। ঈসা আলাইহিস সালাম রে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তো আছে। তো ঈসা আলাইহিস ওয়া রুসুলিহি মধ্যে ঈসা আলাইহিস সালাম তো আছে। তাহলে ঈসা এই বিষয়টা তারাও মুসলমানদেরকে এভাবে একটা করতেছে, তাদের মতো ফেলতেছে। এবং তাদের একটা থিওরি, যদি কেউ ইসাই মুসলিম হতে চায় অথবা খ্রিস্টান হতে চায়, তাদের একটা প্রুফ আছে, তার নাম হচ্ছে যে ব্যাপটিস্ট। এই প্রুফের মধ্যে আগে কিছু করতে হয়। তাদের দাবি হচ্ছে বা তাদের বিশ্বাস হচ্ছে এটা, কোনো মুসলমান যদি এই প্রুফের মধ্যে বা যেই খ্রিস্টান হচ্ছে বা যেই ধর্মান্তরিত হয়ে এই খ্রিস্ট ধর্মটা নিচ্ছে, সে এই প্রুফের মধ্যে যদি গোসল করে, তাহলে তার পূর্বের জিন্দিগি যতগুলো আছে সমস্তগুলো মাফ হয়ে যাবে। এবং তারা প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের মিশনারি যে দেশগুলো আছে, যে দেশগুলোতে তাদের মিশনারি কাজ চলে, সব দেশের মধ্যে এরকম আছে। এবং আশ্চর্যের বিষয় হলো আমাদের নোয়াখালীর তাদের যে গির্জা আছে, ওই গির্জার মধ্যে ব্যাপটিস্ট আছে। আর আরো আশ্চর্য বিষয়, আমরা যখন খাগড়াছড়ি ঘুরতে গেছি, কংলাক পাহাড়ের চূড়ায়, ওইখানে পর্যন্ত তাদের এই ব্যবস্থাপনা আছে। এবং একেবারে বিচ্ছিন্ন একটা অংশ, একটা পাহাড়, ওইখানেও তাদের টার্গেট তো ছিল যে 2050 সালের মধ্যে ওই অংশটা আলাদা খ্রিস্ট রাজ্য হিসেবে ঘোষণা করা। এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দেশ। এবং তারা উপজাতি যারা আছে তাদেরকে কিন্তু বুঝাইছে, ওইভাবে বুঝাইয়া নিছে, বুঝাইয়া নিয়ে তাদেরকে আবার খ্রিস্ট ধর্ম তাদেরকে গ্রহণ করেছে, যাতে করে একটা অংশ, জাতিসংঘের একটা নির্ধারিত সংখ্যা আছে, এই সংখ্যক পরিমাণ লক্ষণে তারা একটা জায়গাকে চাপ সৃষ্টি করে অথবা তাদেরকে মানে আলাদা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদেরকে ঘোষণা করতে পারে। কত গভীর ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি। এবং আশ্চর্যের আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য 100%। এই কারণে আপনি দেখবেন কিছুদিন পর পর বান্দরবানে টুরিস্ট যাওয়ার নিষেধাজ্ঞা জারি। সেন্ট মার্টিনের ব্যাপারে এখন তো টোটালে কোনো রিপোর্ট নেই, তথ্যই পাওয়া যায় না। একটা বিষয় হলো, আমি নিজে সোনাপুর গির্জা এবং তাদের যে হাই স্কুল আছে, বাদারান্দা হাই স্কুল, বাদারান্দা হাই স্কুলের মধ্যে মুসলিম ছেলেদের জন্য পড়া নিষেধ, মুসলিম তো স্কার্ফ বা হিজাব পরা নিষেধ। এমনকি এমনও তথ্য আছে যে বাদারান্দা হাই স্কুলের মধ্যে কোনো মেয়ে অন্য নিয়ে যেতে পারবে না। তাদের যেই ক্রস বেল আছে, ক্রস বেল এবং এই যে মাথার যে চুল আছে, চুলকে বেলি করে দুই পাশ দিয়ে করে দিবে, ঝুলাই দিবে, ঝুলাই দিবে তাদের ইয়ার মতো। হ্যাঁ, এখানে কোনো কি করা যাবে না, এই কন্যা বা স্কার্ফ এগুলো পরিধান করা যাবে না, ছেলেদেরকে করানো যাবে না। এবং
তাদের যে বাদরান্দা হাই স্কুল আছে ওই স্কুলের যে নিয়োগ প্রক্রিয়া আছে এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের সরকারি তত্ত্বাবধানে যে নিয়োগ প্রক্রিয়া আছে এর বাহিরে। এটা ব্রিটেন সরাসরি ব্রিটেন পরিচালনা করে, এটা এখানে ব্রিটেনের তত্ত্বাবধানে চলে প্রতিষ্ঠানগুলো। এখানের মধ্যে আপনার টোটাল আপনার এই বাংলাদেশ সরকারের কোন হস্তক্ষেপ নেই। চট্টগ্রাম দুইটা আছে, জামাল খান মোড় রিসার্চ, আর একটা আছে সেন্ট ম্যারিজ। দুইটাতে আমি গেছি, দুইটা স্টুডেন্ট আমি পড়াইছি। প্রেয়ার করায় তারা ক্লাসে ঢুকাই, প্রথমে তাদেরকে প্রেয়ার করায়, মানে প্রার্থনা করায় খ্রিস্টানদের আদলে যিশুর কাছে বিভিন্ন বিষয় প্রার্থনা করায়, তারপরে ক্লাস শুরু করে। তো আমার স্টুডেন্ট গুলা কয় আমরা আল্লাহর কাছে চাই। এই যে বিষয়গুলা আমাদের মুসলমানদের, শুধু আলেম ওলামা চিন্তা করলে হবে, মুসলমানদের দায়িত্ব নেই। তুমি কালিমা পড়ছো, তোমার দায়িত্ব নেই। তুমি শুধু গোস্ত খাওয়ার জন্য কালিমা পড়ছো, এই যে আমাদের মুসলমানদের দায়িত্ব অবহেলা আমি মুসলমানদের মধ্যে পাই না, যে এই দিনের এই বিষয়গুলোর ফিকির। সে মনে করে যে ব্যাস আমি মুসলমান হয়েছি, মরে যাবো, হুজুরের দায়িত্ব ইসলাম নিয়ে ফিকির করা, আমার কোনো দায়িত্ব না, সব হুজুরদের, সব মৌলবীদেরকে দায়িত্ব দিতেছি, সব পাঞ্জাবি টুপি পরা আলাদের দায়িত্ব। সব আল্লাহ মাফ করুক।